ধর্ম ও শিক্ষার আলো নিয়ে আজকের ভিডিও। প্রাচীন ভারতে এক ক্ষুদ্র গ্রাম ছিল, এক সদৃশ্য মন্দির। মন্দিরটি ছিল গ্রামের প্রধান ধর্মীয় কেন্দ্র। মন্দিরের পুরোহিত রামদাস ছিলেন এক পণ্ডিত ও অত্যন্ত ধর্মপরায়ণ ব্যক্তি। তিনি সবসময় ধর্মীয় আচার অনুষ্ঠান ও শিক্ষার গুরুত্ব নিয়ে কথা বলতেন। গ্রামের সকলে তাকে অত্যন্ত শ্রদ্ধা করত। একদিন রামদাস কাছে এক যুবক আসে। তার নাম ছিল অর্জুন। সে ছিল খুবই বুদ্ধিমান, কিন্তু তার মধ্যে কিছু অহংকারও ছিল। সে রামদাসের কাছে এসে বলল, গুরুদেব, আমি চাই আপনি আমাকে সব ধর্মীয় জ্ঞান শিখিয়ে দিন। আমি চাই সবাই আমাকে পণ্ডিত বলে মানুক। রামদাস মৃদু হেসে বলল, অর্জুন, ধর্মীয় জ্ঞান শেখা একদিনের কাজ নয়। এর জন্য ধৈর্য, নিষ্ঠা এবং অধ্যাবসায়ের প্রয়োজন। কিন্তু অর্জুন তেমনটা বিশ্বাস করত না। সে ভাবত যে তার মেধা ও প্রতিভার কারণে সে দ্রুতই সমস্ত জ্ঞান আয়ত্ত করতে পারবে। রামদাস তাকে প্রথমে ভগবত গীতা পড়তে বলেন। অর্জুন ভেবেছিল এটি সহজ হবে, কিন্তু প্রতিটি শ্লোকের অর্থ বোঝার সময় সে বুঝতে পারল যে জ্ঞান শুধু মুখস্থ করার বিষয় নয়, বরং তার গভীরতার প্রবেশ করাও প্রয়োজন। একদিন রামদাস অর্জুনকে একটি নির্দিষ্ট শ্লোক বুঝতে বললেন। সে জ্ঞানী, সে কখনো নিজের জ্ঞান নিয়ে গর্ব করে না। সত্যিকারের জ্ঞান তাকে নম্রতা ও বিনয় হতে শেখায়। অর্জুন বারবার চেষ্টা করেও শ্লোকটির গভীর অর্থ বুঝতে পারছিলেন না। সে রাগান্বিত হয়ে বলল, গুরুদেব, আমি তো খুবই বুদ্ধিমান, কিন্তু কেন আমি এই সহজ শ্লোকটি বুঝতে পারছি না? রামদাস মৃদু হেসে বলল, তোমার অহংকারেই তোমার জ্ঞানের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। জ্ঞানকে আয়ত্ত করতে হলে প্রথমে নিজের অহংকারকে বিসর্জন দিতে হবে। অর্জুন ধীরে ধীরে বুঝতে পারল যে সত্যিকারের জ্ঞান কোনো বাহ্যিক শো অফ নয়, বরং এটি হলো আত্মার শুদ্ধি এবং মননের উৎকর্ষতা। সে রামদাসের উপদেশ মেনে নম্র হয়ে ধর্ম শিক্ষা মনোযোগ দিল। কিছুদিনের মধ্যে সে জ্ঞান অর্জনের গভীরতর মনোযোগী হলো এবং তার মধ্যে বিনয় ও ধৈর্যের গুণাবলী বিকশিত হলো। এভাবেই ধর্মীয় শিক্ষার মধ্য দিয়ে অর্জুনের অহংকার দূর হলো এবং সে সত্যিকারের জ্ঞান অর্জন করতে সক্ষম হলো। এই গল্পটি থেকে আমরা শিক্ষা পাই যে সত্যিকারের জ্ঞান অর্জন করতে হলে নম্রতা ও বিনয় থাকা আবশ্যক। অহংকার মানুষের জ্ঞানের পথে প্রধান বাধা সৃষ্টি করে। ধর্মীয় শিক্ষার মূল মন্ত্র হলো অহংকার ত্যাগ করা ও ধৈর্য নিষ্ঠার সঙ্গে জ্ঞান অর্জনের পথে অগ্রসর হওয়া। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশের ঘন্টা আইকনটি বাজাতে ভুলবেন না। ধন্যবাদ।